মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ থেকে এখন আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। ৬ সপ্তাহের সংঘাতের পর কূটনৈতিক সমঝোতায় রাজি হয়েছে দুই দেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১১ এপ্রিল শুরু হয়েছে এ আলোচনা। শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলাদা বৈঠক করেছে দুই পক্ষের প্রতিনিধি দল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এবং ইরানের পক্ষে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেন এসব বৈঠকে। তবে আলোচনার শুরুতেই কঠোর বার্তা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি অবিশ্বাস নিয়ে আলোচনায় বসেছে ইরান, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অতীতের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তিনি স্পষ্ট করেছেন, জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ইরানের শীর্ষ নেতৃত্ব থেকেও এসেছে সতর্কবার্তা। প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, আলোচনার ফল পুরোপুরি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর। এদিকে বৈঠক শুরুর আগে ইরানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শুরুর আগে এক এক্স পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানে বিধ্বংসী হামলা চালানো হবে। বৈঠকে ৫টি মূল বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানির বড় অংশ সরবরাহের জন্য এই নৌপথ ব্যবহার করা হয়। এই পথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এখন দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বিশ্লেষকদের মতে দুপক্ষের মধ্যে গভীর অবিশ্বাসের কারণে খুব দ্রুত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো কঠিন, কারণ বর্তমানে লেবাননই হয়ে উঠেছে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন আলোচনার আমন্ত্রণ জানিয়েছিলেন তখন সেখানে স্পষ্টভাবে লেবাননের কথা উল্লেখ ছিল। এতে ধারণা করা হয় ওয়াশিংটনের সঙ্গে এ নিয়ে আগে কথা হয়েছিল। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দ্রুত পাকিস্তানের এই অবস্থান প্রত্যাখ্যান করেন এবং পরবর্তী সময়ে ট্রাম্পও যুদ্ধবিরতির আওতা থেকে লেবাননকে বাদ দেন। ইরান অবশ্য লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে অনড়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।